নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের আজকের আপডেট, গ্রেপ্তার তৃণমূলের এক প্রভাবশালী নেতা। তৃণমূলের এই প্রভাবশালী নেতাটি কে জানেন? তিনি হলেন অদিতি মুন্সি, যিনি একজন সঙ্গীতশিল্পী এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক তার স্বামী। এবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাকে ইডি গ্রেপ্তার করেছে না সিআইডি গ্রেপ্তার করেছে সেটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু একটা দোলাচল অবস্থার পরিবেশ তৈরি হয়েছে। কারণ কেউ বলছেন ইডি গ্রেপ্তার করেছে, আবার কেউ বলছেন সিআইডি গ্রেপ্তার করেছে। তবে তিনি যে গ্রেপ্তার হয়েছেন এটা কিন্তু সত্যি। এবার প্রশ্ন, তিনি কেন গ্রেপ্তার হলেন? তার গ্রেপ্তার হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। তো আগে বলে রাখি, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার আগে থেকেই একটা সংকল্প পত্র প্রকাশ করেছিল যে ক্ষমতায় এলে দুর্নীতি সহ তোলাবাজি সমস্ত কিছু বন্ধ করা হবে এবং এই সমস্ত কিছুরই হিসেব নিকেশ করা হবে। শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার ক্ষমতায় এসে আর সেই বিষয়ে বিন্দুমাত্র দেরি কিন্তু করেনি। সে বিষয়ে একেবারেই প্রথম থেকে তারা সচেতন হয়ে উঠে পড়ে লেগেছে। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই দেবরাজ চক্রবর্তীকে তাই দ্রুত গ্রেপ্তার করা হলো। দুর্নীতি এবং তোলাবাজি সহ একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে বলতে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। আর তাই সে গ্রেপ্তার হয়েছে। স্বাভাবিকভাবেই মর্মাহত অদিতি মুন্সি। এদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় উঠেছে এই গ্রেপ্তার নিয়ে। বিজেপি বিধায়ক রাজারহাট গোপালপুরের যে বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে পাপ বিদায় হয়েছে। আসলে এটা বিজেপির একটা সংকল্প ছিল, দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তোলা, তারই একটি পদক্ষেপ। যাই হোক, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।